এহসানুল হক মিলন, যিনি বাংলাদেশের নকলবাজ শিক্ষার্থীদের কাছে এক আতঙ্কের নাম। পরীক্ষার সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে চলে যেতেন হেলিকপ্টারে করে, চালাতেন নকল বিরোধী অভিযান। এবার তিনি ফের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করছেন, আর তাতেই শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। মূলত তৎকালীন সময়ে খালেদা জিয়ার ডাকে মার্কিন নাগরিকত্ব বিসর্জন দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার হাল ধরেছিলেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি, আর তখনই দেশের শিক্ষা ব্যবস্থায় তিনি নিয়ে এসেছিলেন যুগান্তকারী পরিবর্তন। তার চালানো কঠোর অভিযানগুলো সরাসরি তখন প্রভাব পড়েছিল শিক্ষাক্ষেত্রে। বিভিন্ন শিক্ষাবিদদের মতে তার সময়ে প্রশ্ন ফাঁস প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। জিপিএ 5-এর তখন ফুলঝুরি ছিল না, পাশের হারও তুলনামূলক কম ছিল। তবে তখন যারা পাশ করত তাদের প্রকৃত মেধাবী হিসেবেই মূল্যায়ন করা হতো। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো হালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। এই পটভূমিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে বিপুল ভোটে জয়ী হন মিলন। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর 17 ফেব্রুয়ারি তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এবং একই দিন বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন। শপথের কিছুদিন আগে শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে প্রশ্ন করা হলে এহসানুল হক মিলন স্পষ্ট করে বলেন, নকল ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থেকে এক চুলও সরে আসা হবে না। হেলিকপ্টার লাগুক বা না লাগুক, নকল প্রতিরোধ করতেই হবে। তার এই বক্তব্যে আগের মতোই কঠোর প্রশাসনিক অবস্থানের ইঙ্গিত মিলে। শিক্ষা ও পেশাগত জীবনেও মিলনের রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে MBA ডিগ্রি অর্জন করেন। এরপর ব্রুকলিন কলেজ এবং বোরো অব ম্যানহাটন কমিউনিটি কলেজে সহকারী প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ওষুধ শিল্পে রসায়নবিদ হিসেবে কাজ করেছেন। 2018 সালে মালয়েশিয়ার আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে PhD ডিগ্রি অর্জন করেছেন। সব মিলিয়ে প্রশ্ন ফাঁস, নকল ও দুর্নীতিতে জর্জরিত বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে মিলনের দায়িত্ব গ্রহণকে অনেকেই দেখছেন শৃঙ্খলা ফেরানোর সম্ভাব্য সূচনা হিসেবে। মেহেদী হাসান, ATN নিউজ।